ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা টেকনিক্যাল ক্লাস, যেখানে আমরা সয়েল মেকানিক্সের লেকচার 2 আজকে আমরা নিয়ে এসেছি। এবং তোমরা সয়েল মেকানিক্সের লেকচার 1 অলরেডি পেয়েছো, যেখানে সয়েল মেকানিক্স জিনিসটা কী, সয়েল জিনিসটা কী, রক জিনিসটা কী, এইগুলো নিয়ে আলোচনা আমরা করেছি। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ সয়েল নিয়ে, পরে দেন আমরা প্রপার্টিজ অফ সয়েলে চলে যাব। তো শুরু করছি যখন, তার আগে তোমাদের সকল সাবস্ক্রাইবারকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক এন্থু দেবে ফার্দার ভিডিওস বানানোর জন্য। আর তুমি সাবস্ক্রাইবটা ফ্রিতেই করতে পারবে। তো হেল্প মি টু গ্রো, আই উইল হেল্প ইউ ফার্দার। ওকে, তো আমিও তোমাকে সেভাবেই হেল্প করব, সেভাবেই কাজ করতে তোমাকে সাহায্য করব। আজকের ভিডিওতে আমরা ডাইরেক্টলি চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। আরেকটা কথা জাস্ট আমি বলে দিতে চাই, যারা পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে রয়েছে তাদের জন্য ভিডিওটা ফুল তোমরা দেখতে পাবে, তোমাদেরকে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর আদারওয়াইজ বাকিরা যারা দেখছো তারা কিন্তু এটার পার্টলি জিনিসপত্রগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বাট ক্লাসটা যথেষ্ট তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আমি জানি, তাই ক্লাসটাকে একটু আমরা তাড়াতাড়ি শুরু করি। খুব বড় ভিডিও করব না, কারণ বড় ভিডিও মানুষজন খুব একটা বেশি পছন্দ করে না। তাই চেষ্টা করব খুব ছোট ভিডিওর ভিতরে তোমাদেরকে জিনিসপত্রগুলোকে বুঝিয়ে দেওয়ার। আজকের আমাদের যে প্রথম বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ সয়েল। টাইপস অফ সয়েল নিয়ে কথা বলবো। টাইপস অফ সয়েল বলতে সেদিনে মানে এর আগের দিন যেদিন আমরা লেকচার 1 করেছি, বা তোমরা যারা লেকচার 1 দেখেছো তোমরা জানো যে আমরা কয়েক রকমের সয়েল আমরা অলরেডি পড়েছি। কীরকম, যে ট্রান্সপোর্টেড সয়েল পড়েছি, আমরা আবার রেসিডুয়াল সয়েল পড়েছি। তো এগুলো আমরা পড়েছি। তো ট্রান্সপোর্টেড এবং রেসিডুয়াল সয়েল কি সেটাও আমরা জেনেছি, যে ক্যারেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে প্যারেন্ট রক থেকে আফটার ওয়েদারিং, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল, তাই তো। আরেকটা আমরা পেয়েছি যেটা হচ্ছে সেখানে রয়ে যাচ্ছে ওয়েদারিংয়ের পরে, রিটেন্ড ওভার দ্য প্যারেন্ট রক আফটার ওয়েদারিং ইজ কল্ড রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল। তো ট্রান্সপোর্টেড সয়েলের কথা আমরা আজকে এখানে পড়ব, এবং ট্রান্সপোর্টেড সয়েল কোন সয়েল, কীরকম দেখতে হয়, সাইজ কীরকম হয়, শেপ কীরকম হয়, রাউন্ডনেস কীরকম হয়, সারফেস কীরকম হয়, সে সমস্ত কিছু সম্পর্কে আমরা অলরেডি পড়েছি, আগের ভিডিওটাতেই আমরা পড়েছি। আজকে আমরা ট্রান্সপোর্টেড সয়েলের যে জায়গাগুলো পড়ব সেটা হচ্ছে, প্রথম পার্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল বলতে আমরা কি বুঝি, এই প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের পিএসসিতে করছে এই ভাগগুলো ধরে। হ্যাঁ, তোমরা একটু এগুলো কিন্তু মাথায় রাখবে। অ্যালুভিয়াল সয়েল হচ্ছে, ইট ইজ দ্য সয়েল হুইচ ইজ ডিপোজিটেড ফ্রম সাসপেনশন ইন রানিং ওয়াটার। তাহলে রানিং ওয়াটার যেখানে রয়েছে সেখান থেকে সাসপেনশনের থেকে যখন সেখান থেকে কি হচ্ছে, ডিপোজিট হচ্ছে, সেইটাই হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। তাহলে এই অ্যালুভিয়াল সয়েল আমরা কোথায় পাবো? যে কোনো ড্রেনেজে পাবো, রিভারে পাবো, সেটাই অ্যালুভিয়াল সয়েল। এরপরে হচ্ছে ল্যাকুস্ট্রাইন সয়েল। তাহলে একটা আমরা পেলাম রানিং ওয়াটারে, আরেকটা আমরা পাবো যেটা, যে ইট ইজ দ্য সয়েল হুইচ ইজ ডিপোজিটেড ফ্রম সাসপেনশন ইন ফ্রেশ অ্যান্ড স্টিল ওয়াটার অফ লেক। তাহলে যেখানে স্টিল ওয়াটার রয়েছে বা স্ট্যাগনেন্ট ওয়াটার রয়েছে, স্ট্যাগনেন্ট ওয়াটারের ক্ষেত্রে যে সাসপেনশন থেকে কি হবে, ধীরে ধীরে ডিপোজিশন হবে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, ল্যাকুস্ট্রিন সয়েল হচ্ছে। তাহলে আমরা যদি ছোটোভাবে বলি, তাহলে লেক থেকে আমরা যেটা, লেকে ডিপোজিশনের ফলে যে সয়েল হচ্ছে সেটা হচ্ছে ল্যাকুস্ট্রিন সয়েল। রিভার বা রানিং ওয়াটারের ক্ষেত্রে এগুলো একটু তোমরা পয়েন্ট বানিয়ে নোট বানিয়ে নিও। আমি বারবার বলছি, আমার কথাগুলো যেটা বলছি সেটাই কিন্তু 1 লাইন অ্যান্সার। সেই 1 লাইন অ্যান্সারগুলো কিন্তু একটু মাথায় ঢুকিয়ে নিও বা নোট করে নিও, যে ইট ইজ দ্য সয়েল হুইচ ইজ ডিপোজিটেড ফ্রম সাসপেনশন ইন রানিং ওয়াটার ইজ অ্যালুভিয়াল সয়েল। ইট ইজ দ্য সয়েল হুইচ ইজ ডিপোজিটেড ফ্রম সাসপেনশন ইন ফ্রেশ অর স্টিল ওয়াটার অফ লেক, সেটাই হচ্ছে ল্যাকুস্ট্রাইন সয়েল। নেক্সট আমরা এই একই রকম প্রজাতির ভিতরেই পাবো, সেটা হচ্ছে মেরিন সয়েল। তাহলে একটা পেলাম আমরা রিভার থেকে, একটা পেলাম লেক থেকে, আরেকটা আমরা পাবো মেরিন সয়েল। তাহলে ইট ইজ দ্য সয়েল
হুইচ ইজ ডিপোজিটেড ফ্রম দ্য সাসপেনশন ইন সি ওয়াটার। তাহলে সি ওয়াটারের ক্ষেত্রে যে ডিপোজিশনটা হচ্ছে সেটা হচ্ছে মেরিন সয়েল। তাহলে আমরা পরপর 3টে রকম জল থেকে 3 রকম পেলাম। রিভারের ক্ষেত্রে অ্যালুভিয়াল পেলাম, ল্যাকুস্ট্রিন পেলাম হচ্ছে লেকের ক্ষেত্রে, মেরিন সয়েল আমরা পেলাম সি ওয়াটারের ক্ষেত্রে। এছাড়া আসছে কি এওলিন সয়েল। এওলিন সয়েল কি বলছে? এওলিন সয়েল হচ্ছে ইট ইজ দ্য সয়েল হুইচ ইজ ট্রান্সপোর্টেড বাই ব্লো অফ উইন্ড, সয়েল হুইচ ইজ ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটি ফোর্স, অ্যান্ড ইট ইজ অলসো টার্মড অ্যাজ or known as টেলুস সয়েল or গ্র্যাভিটি সয়েল, টেলুস সয়েল or গ্র্যাভিটি সয়েল। ঠিক আছে, এটা কিসের জন্য হচ্ছে? ডিউ টু গ্র্যাভিটি অর গ্র্যাভিটেশনাল ফোর্স। যখন কোনো সয়েল কোনো জায়গা থেকে ট্রান্সপোর্ট হয়ে আসছে তাকে বলছি আমরা কলুভিয়াল সয়েল। এছাড়া আমরা একটা পাবো এওলিয়ান সয়েলেরই আরেকটা ভাগ, স্যান্ড ডিউন ছাড়া, সেটার নাম হচ্ছে লোয়েস সয়েল। লোয়েস সয়েল, LOESS, লোয়েস সয়েল। লোয়েস সয়েল হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লোয়েস সয়েল হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড, উইন্ড ব্লোন, সিল্ট। এটা কিন্তু সিল্ট, স্যান্ড ডিউন ছিল স্যান্ড, আর এটা হচ্ছে সিল্ট। এছাড়া এর সাথে আরেকটা ওয়ার্ড অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে সিমেন্টেড বাই ক্যালসিয়াম কম্পাউন্ডস, সিমেন্টেড বাই ক্যালসিয়াম কম্পাউন্ডস, and it is termed as collapsible soil. It is also termed as collapsible soil. এটাকে কোলাপসেবল সয়েলও বলা হয়ে থাকে লোয়েসটাকে। এবার এখানে একটা প্রশ্ন আসে যেটা ইএসিতে এসেছিল, সেটা হচ্ছে যে সিমেন্টেড বাই ক্যালসিয়াম কম্পাউন্ড, কোন কোন ক্যালসিয়াম কম্পাউন্ডগুলো সিমেন্টেড বা সিমেন্টেশন করার মতো প্রপার্টি রাখে? এটা তোমরা বলতে পারবে কি আমাকে? আমি জানি না তোমরা বলতে পারবে কিনা, বাট আমি কয়েকটা কথা বলি। সিমেন্টেশন করার মতো প্রপার্টিজ রয়েছে কেমিক্যালি ওয়েদার্ড ভলকানিক অ্যাশ, ইট কনসিস্ট অফ হাই পার্সেন্টেজ অফ মন্টমোরিলোনাইট due to which it exhibit high sinkage and swelling properties, and it is generally used as drilling mud or lubricant. এটুকু বলতে পারলে আই থিঙ্ক হয়ে যাবে, যথেষ্ট। নেক্সট হচ্ছে ল্যাটেরাইট। হোয়াট ইজ ল্যাটেরাইট প্রশ্ন করতে পারে। হোয়াট ইজ ল্যাটেরাইট সয়েল? হোয়াট ইজ ল্যাটেরাইট অর ল্যাটেরাইট সয়েল? ল্যাটেরাইট সয়েল is formed due to leaching of silica, alumina, ferric oxide, which is generally found is hilly area or humid area. তাহলে ল্যাটেরাইট হচ্ছে যেখানে প্রচুর জল বৃষ্টি হয় বা হিলি এরিয়া রয়েছে যেখান থেকে জল লিচিং আউট হতে পারে, সেই এরিয়াতে কি হয়, সিলিকা, অ্যালুমিনা এবং ফেরিক অক্সাইডগুলোকে লিচিং আউট হয়ে যাওয়ার জন্য যে সয়েলটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যাটেরাইট। তাহলে হিলি এরিয়া বা হিউমিড এরিয়ার ক্ষেত্রে কিন্তু ল্যাটেরাইট আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়া আরেকটা ধরনের সয়েল হয় যেটাকে আমরা বলি মার্ক সয়েল। হোয়াট ইজ মার্ক সয়েল? What is mark soil? Mark soil, it is a mixture of fine, it is a mixture of, ঠিক আছে আমি মুখে বলছি, পেনটা কোনো কারণে এখন এই মুহূর্তে কাজ করছে না, কাজ করলে আমি আবার হেল্প করব তোমাদেরকে, লিখে চেষ্টা করব। সেটা হচ্ছে যে মার্ক সয়েল ইজ এ মিক্সচার অফ ফাইন পার্টিকুলেটেড ইনঅর্গানিক সয়েল, particulated inorganic soil and black decomposed organic matter করতে পারে। হোয়াট ইজ লোম সয়েল? লোম সয়েল কি? লোম সয়েল হচ্ছে মিক্সচার অফ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ গাম্বো সয়েল? গাম্বো সয়েল হচ্ছে ইট ইজ ব্ল্যাক স্টিকি স্লাইটলি প্লাস্টিক সয়েল, ব্ল্যাক স্টিকি অ্যান্ড স্লাইটলি প্লাস্টিক, মানে একটু কিছুটা প্লাস্টিক আর কি, স্লাইটলি প্লাস্টিক সয়েল। এগুলো ছোটো ছোটো নোট বানিয়ে নেবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন ধরতে পারে। নেক্সট হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, এগুলো থেকে ছোটো ছোটো প্রশ্ন হয়। ব্ল্যাক কটন সয়েল কি? ব্ল্যাক কটন সয়েল হচ্ছে ইট ইজ দ্য রেসিডুয়াল সয়েল formed for basalt and have excess of
মন্টমোরেলোনাইট। ব্ল্যাক কটন সয়েলও তাই, সিঙ্কেজ প্রপার্টিজ অনেক বেশি থাকে, আবার সোয়েলিং প্রপার্টিজও অনেক বেশি থাকে, এটা একটু মাথায় রাখতে হবে ব্ল্যাক কটন সয়েলের ক্ষেত্রে। ব্ল্যাক কটন নামটা কেন এলো, কারণ এতে কটন খুব ভালো চাষ হয়, কফির চাষ ভালো হয়, তাই এগুলোতে ব্ল্যাক কটন সয়েল নাম রয়েছে। এছাড়া আরেকটা জিনিস আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভার্বড ক্লে। ভার্বড ক্লে নিয়ে আমাদেরকে একটু জানতে হবে যে ভার্বড ক্লে কি। ভার্বড ক্লে, ভার্বড ক্লে হচ্ছে, ভার্বড ক্লেতে কি হয়, অল্টারনেটিভ লেয়ার থাকে। কিসের অল্টারনেটিভ লেয়ার থাকে? সিল্ট এবং ক্লে, সিল্ট এবং ক্লের অল্টারনেটিভ লেয়ার থাকে, সিল্ট এবং ক্লের অল্টারনেটিভ লেয়ার থাকে, এটাই হচ্ছে ভার্বড ক্লে। তো এটা কোথায় তৈরি হয়? জেনারেলি ধরো এরকম একটা গ্লেসিয়ার আছে, এই গ্লেসিয়ার থেকে এখানে জল আসছে, এরকম জল আস্তে আস্তে এখানে একটা লেকের তৈরি করেছে, এখানে একটা লেক তৈরি করে দিয়েছে, এখানে একটা লেক আছে। আর ধরা যাক যে এটা হচ্ছে গ্লেসিয়ার, তাহলে গ্লেসিয়ার থেকে এখানে জল আসছে, এবারে এই টাইমে কি হচ্ছে, এখানে মেল্টিং হচ্ছে, মেল্টিং হয়ে পরে যে জলটা আসছে তার সাথে কিন্তু সে ধীরে 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 মেটেরিয়ালকেও নিয়ে আসছে, সয়েল পার্টিকেল নিয়ে আসছে। তাহলে সামার মেল্টিংয়ের সময় এখানে কি হচ্ছে, সামার মেল্টিং যখন হচ্ছে, একটু ভেবে দেখো, সামার মেল্টিং যখন হচ্ছে তখন সামারে মেল্টিংটা কি হয়, সামারে কিন্তু বেশি মেল্টিং হবে। তাহলে বেশি মেল্টিং হলে পরে যত বেশি মেল্টিং হবে তত বড় পাথরকেও নিচে নিয়ে আসবে, তাহলে নিচে একটা বড় পাথরের লেয়ার থাকছে, আমরা এটাকেই বলি সিল্ট, সিল্ট লেয়ার। আর যখন উইন্টার মেল্টিং হচ্ছে, যখন উইন্টার মেল্টিং হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে, কম মেল্টিং হচ্ছে, কম মেল্টিং। ইটস এনাফ ফর টুডে, আজকের জন্য এতটাই যথেষ্ট আমার মনে হয়। প্রপার্টিজ অফ সয়েলটা আমি এখানে ভেবেছিলাম যে এখানে তোমাদেরকে অ্যাড করিয়ে আরও কিছুটা পড়াবো, বাট এটা তো অলরেডি আমরা 23 মিনিট 24 মিনিট কভার করে ফেলেছি, আমি আর এটাকে ফার্দার এগোতে পারছি না, তার জন্য তোমাদের কাছে সরি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে যেখানে সয়েল প্রপার্টিজটাকে আমরা শুরু করব এবং সয়েলের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে আলোচনা করব, ভয়েড রেশিও, পোরোসিটি, ওয়াটার কন্টেন্ট, সলিড কন্টেন্ট, কোন 2 ফেজ সিস্টেম 3 ফেজ সিস্টেম, এই সমস্ত জিনিসপত্র নিয়ে পরের ভিডিওটা তোমাদের কাছে আসবে। খুব সহজে যাতে তোমাদেরকে জিনিসপত্র সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি সেটাই আমি চেষ্টা করছি। দেখো এত কম সময়ের ভিতরে পুরো জিনিসটা তো তোমাদেরকে তৈরি করে আমি দিতে পারছি না, সেটার জন্য সরি। এটা আমাকে যেমন করে হোক 2 মাস 3 মাস সময় লাগবে সেই জায়গাগুলো তৈরি করতে, বাট একবার তৈরি হয়ে গেলে সেগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। তোমরা জানোই যে ফার্দার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এগুলো কিন্তু আসার জন্য সামনেই অপেক্ষা করছে, তো সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে, আবার নির্মাণ সহায়ক আসবে, তো নিজেকে প্রস্তুতিতে রাখতেই হবে। জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে রিগার্ডিং যারা অলরেডি পলিটেকনিক বা বিটেকে পড়ছো তাদের জন্যও ব্যাচ তৈরি হবে, আবার একটা ব্যাচ তৈরি হবে যারা শুধুমাত্র জবের জন্য যেখানে পড়াশুনো করানো হবে। তো দুটো রকমই ভাগ রয়েছে, সেখানে আমি আলাদা করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের একটা আলাদা পার্ট হবে, আর জুনিয়র ইঞ্জিনিয়ার নির্মাণ সহায়ক এটার জন্য আবার আলাদা একটা পার্ট হবে। তো দুটো আলাদা আলাদা ক্লাস হবে, কারণ দুটো ক্লাসের ভিতর পার্থক্য থাকবে, একটাতে নিউমেরিক্যালসেরও জায়গা থাকবে কিছুটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে, আর এটাতে অতটাই নিউমেরিক্যালস থাকবে না, এমসিকিউর উপরে বেশি জোর দেওয়া হবে। কেএমসি কেএমডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বি রেডি, প্রিপেয়ার থাকো, প্রিপারেশনে থাকো, সব থেকে বড়ো কথা। আমরা জেনারেলি এটাই সব থেকে বড়ো প্রবলেম হয়ে যায় যে আমরা প্রিপারেশন থেকে দূরে সরে যাই, এবং প্রিপারেশন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমাদের নানান রকমের প্রবলেম হয়। আমি চেষ্টা করব খুব সহজে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে তোমাদেরকে প্রিপারেশন করানোর, এবং তোমাদেরকে নোট তৈরি করিয়ে দিয়ে তোমাদেরকে প্রিপারেশনে হেল্প করিয়ে ইন্টারভিউ বলো বা ফার্দার যে সমস্ত গাইডেন্স তোমাদের দরকার সেগুলোকে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। আর ভুলে যেও না, কালকে কিন্তু তোমাদের এক্সট্রা করে ক্লাস রয়েছে, যারা অলরেডি পেড গ্রুপে রয়েছে তারা তো ক্লাসটা পাবেই, আর যারা আজকে রেজিস্ট্রেশন করবে, কালকে সকালের ভিতরে রেজিস্ট্রেশন করবে, তারা অবশ্যই এই ফ্রি ক্লাসটা করতে পারবে, এক্সট্রা ক্লাসটা করতে পারবে, যেটা আমরা 1000 সাবস্ক্রাইবারের জন্য এক্সট্রা করে দিচ্ছি, এবং এটা টিচমিন্ট অ্যাপে হচ্ছে, এবং সেই অ্যাপে যেয়ে পরে আমরা এই ক্লাসটা করব, একটা ইন্টারাকশন ক্লাস, একটা বেসিক ডিসকাশন ক্লাস, ইরিগেশন, সয়েল এবং আমরা এস্টিমেশন, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব, একটা হিউজ জায়গাকে আমরা দখল করার চেষ্টা করব। বাকি তোমরা ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্টে তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে পারো, যদি তোমাদের 5%ও হেল্প হয় আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক বেশি এন্থু দেয় ফার্দার আমাকে ভিডিও বানাতে। তোমাদের কথা মতো বাকি ভিডিও আসতে চলেছে, তোমরা অপেক্ষা করো।
খুব তাড়াতাড়ি তোমাদের এইসব বিভিন্ন প্রশ্ন এবং যা কোশ্চেন রয়েছে সেগুলো ডাউট ক্লিয়ারিং ক্লাস নিয়েও আমি আসতে চলেছি। তো স্টে টিউনড উইথ প্রেপ উইথ মি, প্রেপ উইথ মির সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।